নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি দেব 2 নম্বরের সাজেশান। 1 নম্বরের সাজেশান আগেই দিয়েছিলাম, এবার 2 নম্বরের সাজেশান। চলো তাহলে দেখে নিই কী আছে। একে আছে দাঁত মাজার নিয়ম কী। দাঁত মাজার নিয়ম হলো নিচ থেকে ওপরে ব্রাশ টানতে হবে এবং ওপর থেকে নিচে ব্রাশ টেনে মাজতে হবে। 2 হচ্ছে বিষম লাগে কেন। আমাদের গলার ভেতর শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি আছে। খাবার সময় যদি শ্বাসনালীতে খাবারটা ঢুকে পড়ে তখন তাহলে বিষম লাগে। 3 হচ্ছে দুধের দাঁত কি। জন্মের 6 মাস পর থেকে যে দাঁতগুলো গজাতে শুরু করে সেই দাঁতগুলোকে দুধের দাঁত বলে। 4 আছে হজম কি। খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলে খাবারের ওই কণাগুলো শরীরের গ্রহণ উপযোগী করে তোলাকে হজম বলে। 5 আছে সুষম আহার কাকে বলে। যে সমস্ত খাবার খেলে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই সব খাবারকে সুষম খাবার বলে। 6 আছে খাবার তৈরি করতে গাছেদের কী কী লাগে। জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো ও সবুজ পাতা লাগে। 7 আছে নিঃশ্বাস কাকে বলে। আমরা যে শ্বাস ছাড়ি সেই কার্বন ডাই অক্সাইডকে বাতাসে ছাড়াকে নিঃশ্বাস বলে। 8 আছে ফুসফুস ভালো রাখার জন্য কি করা উচিত। ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম করা উচিত, মুক্ত বাতাসে ছুটোছুটি করা উচিত, আর হচ্ছে খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে এবং কলকারখানা ও গাড়ির ধোঁয়া ধুলো থেকে দূরে থাকা উচিত। 9 আছে অবস্থার পরিবর্তন কাকে বলে। এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হওয়াকে অবস্থার পরিবর্তন বলে। যেমন বরফ থেকে জল, জল থেকে বরফ, এটা হচ্ছে অবস্থার পরিবর্তনের উদাহরণ। 10 আছে পরিবেশের মুখ্য উপাদান কটি ও কী কী। পরিবেশের মুখ্য উপাদান 2টি, একটি হলো জীব, অন্যটি হলো জড়। জীব কাকে বলে। যাদের প্রাণ আছে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, শ্বাস নিতে ও ছাড়তে পারে, তাদের জীব বলে। যেমন মানুষ, গাছপালা। 12 আছে জড় পদার্থ কাকে বলে। যাদের প্রাণ নেই, যারা চলাফেরা করতে পারে না, শ্বাস নিতে পারে না, বংশ বিস্তার করতে পারে না, তাদের জড় পদার্থ বলে। যেমন কাঠ, ইট, পাথর ইত্যাদি। 13 আছে জীব ও জড়ের পার্থক্য লেখো। জীবেরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, জড়রা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না। 2 নম্বরে আছে জীবেরা শ্বাস নিতে পারে, জড়রা শ্বাস নিতে পারে না। জীব আর জড়ের পার্থক্য লিখতে বললে অনেকে প্রাণীর বৈশিষ্ট্য লিখে দাও, এগুলো কিন্তু ভুল, তাই এটা এইভাবে করবে। 14 আছে উৎপাদক কাকে বলে। সমস্ত জীব নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, তাদের উৎপাদক বলে। যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ। 15 আছে খাদক কাকে বলে। যে সমস্ত জীব খাদ্য তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য উদ্ভিদ ও প্রাণীর ওপর নির্ভরশীল, তাদের খাদক বলে। যেমন হচ্ছে মানুষ। 16 আছে কেন্নকে ছুলে গোল হয়ে যায় কিন্তু টিকটিকিকে ছুলে গোল হয় না কেন। কেন্নকে ছুলে গোল হয়ে যায় কারণ কেন্ন শরীরে কোনো মেরুদণ্ড থাকে না, কিন্তু টিকটিকির শরীরে যেহেতু মেরুদণ্ড থাকে তাই টিকটিকিকে ছুলে গোল হয়ে যায় না। 17 আছে একটি কাঁটাযুক্ত গাছের নাম লেখো ও স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় এমন একটি গাছের নাম লেখো। ফণিমনসা হলো একটি কাঁটাযুক্ত গাছের নাম, আর স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ হচ্ছে ব্যাঙের ছাতা। 18 আছে কাঁটা থাকে কোন প্রাণীর, কেন থাকে। কাঁটা থাকে সজারুর আত্মরক্ষার জন্য থাকে। 19 আছে সংরক্ষণ বলতে কি বোঝো। যে কারণে কোনো প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে বলে সংরক্ষণ। 20 আছে হাঁসের ও ব্যাঙের পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া থাকে কেন। হাঁসের ও ব্যাঙের পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া থাকে কারণ সাঁতার কাটার জন্য। 21 আছে মরিশাস কোথায় অবস্থিত। ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপ হচ্ছে মরিশাস। 22 আছে অভয়ারণ্য কাকে বলে। যে সমস্ত জায়গাতে বন্য প্রাণীরা স্বাধীনভাবে ঘুরতে পারে এবং খাবার ও জলের যোগান থাকে সেই সব জায়গাকে অভয়ারণ্য বলে। 23 আছে বিলুপ্ত প্রাণী কাকে বলে। যে সমস্ত প্রাণী আমাদের পরিবেশ থেকে হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে। 24 আছে হারিয়ে গেছে বা বিলুপ্ত প্রাণীর উদাহরণ দাও। বালি দ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, নিউজিল্যান্ডের গ্রিলিং মাছ। 25 আছে হারিয়ে যেতে চলেছে বা বিলুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে, কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ। 26 আছে বিলুপ্ত প্রায় প্রাণী কাকে বলে। যে সমস্ত প্রাণী আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে, একদিন বিলুপ্ত হয়ে যাবে, সেই সমস্ত প্রাণীকে বিলুপ্ত প্রায় প্রাণী বলে।
27 আছে লিপ্ত পদ কি? হাঁস ও ব্যাঙের সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, সেই জোড়া পদকে লিপ্ত পদ বলে। 28 আছে পদার্থ কাকে বলে? কোনো বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে, যেমন পেরেক লোহা দিয়ে তৈরি, এখানে পেরেক হলো বস্তু, লোহা হলো পদার্থ। 30 আছে প্রত্যেক মানুষের সুষম আহার কি একই রকমের হয়? না, একই রকম হয় না, কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায়। 30 আছে সুষম আহারে কত ধরনের খাবার থাকে? সুষম আহারে 4 ধরনের খাবার থাকে। তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সাজেশান। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।